রমনে আমার নবীর নন্দিনে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে ও মা ফাতেমা এক বেলা খাওয়া হতো না আর এক বেলা খাওয়া হতো না তবুও স্বামীর তবুও স্বামীকে মহব্বত করে গিয়েছে। আর আমার জেলের হাটের মা বোনদের যদি স্বামীরা এক বেলা না খাওয়া দেয়া হয় স্বামীর উপরে বড় বড় ঘুষি চালাবে আর ড্যামরা ড্যামরা চোখ বের করবে। মা ফাতেমার কি কষ্ট পেয়েছে কবি লিখছে দুবেলা দুমুঠো দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না তবুও সংসারে কেমন সুখ দেখো না জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে। মা ফাতেমা একটা কাপড় নিয়ে জান্নাতে গিয়েছিল। আমাদের মায়েদের বছরে যদি 10টা করে 100টা করে শাড়ি দেওয়া হয় মা ফাতেমার মতন জীবন কাটাতে পারবে না। মা একটা কাপড় ছিল ছিঁড়া ফাটা টালি দেওয়া। মা ফাতেমা কত না কষ্ট পেয়ে গিয়েছে তবুও স্বামীকে মহব্বত করে গিয়েছে ভালোবেসে গিয়েছে। মা যে কদিন হায়াতে বেঁচে আছেন মা ফাতেমার মতো লেবাস নিতে হবে। চলে জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে। শেষ কথা একটা কথা বলে যাবে মা ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিলেন। কোন যুবক ভাই বলতে পারবে কোন মা বলতে পারবে কি দাবি করে গিয়েছিল? আমরা তো গজল শুনি সমস্ত শিল্পীর একটা করে ধাপ আছে গজল আছে। আমারও একটা ছোট আমি ভাঙাচুরো শিল্পী আমারও একটা পয়েন্ট আছে আমি কিছু ঘটনা গজল সংগ্রহ করে রেখেছি। বলে মা ফাতেমা দুনিয়ার মুখ থেকে বিদায় নেওয়ার আগে একটা দাবি করে গিয়েছিলেন স্বামীকে। বলতে পারবে কেউ? বাবা ও মা তোমরা হাসছেন নাকি? মা কেউ হবে না বাবা? তো চলেন সাউন্ড দেখি। বলে গিয়েছিল ও সাদের স্বামী আমি দুনিয়ার বুকে তোমার কাছে ভালো মন্দ খেতে চাই না স্বামী। ও সাদের স্বামী তোমার কাছে লাল নীল শাড়ি কোনোদিন চাই না তোমাকে গোশত খেতে কোনোদিন চাই না। তুমি অসহায় ছিলে বলে তুমি গরিব ছিলে বলে আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব আমার রাতে দাপনটা হয় কোনো পরপুরুষ না যেন দেখতে পাই একবার হবে না সুবহানাল্লাহ। এই আওয়াজটা তো দরকার। বলে গিয়েছিল আমার রাতে দাফনটা করব কোনো পরপুরুষ না যেন দেখে। মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে জান্নাতের রমনে আমার নবীর নন্দিনে। ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে দেখছে আমিনা কি দারুণ তোর সোনা দেখছে আমিনা কি দারুণ তোর
সোনা কে এলো মা আমিনার ঘরে কে এলো মা আমিনার ঘরে ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে দেখছি আমিনা কি দারুণ তোর সোনা দেখছি আমিনা কি দারুণ তোর সোনা কে এলো মা আমিনার ঘরে। ওই যে মা আমিনার ছোট শিশু হলো। আর নবী মুহাম্মাদের দাদুর নাম ছিল কি মা? আমার কি ছিল? একটু কথা বলেন, ব্যথাটা মরুক। দাদা মোতালেব ছিল। হ্যাঁ, যখন শিশু নবী ধরা এলো, দাদা মোতালেব সকলকে ডাকছে, দেখ আমার নাতি হয়েছে। আর শিশু নবীর আব্বাজান তো বিদায় নিয়েছে। দাদা মোতালেব আব্বাজান হয়েছে নবীর কেমন ভাবে দেখেন। দাদা মোতালেব নবীর দেখে নবীকে কোলে নেয় আর বলতে থাকে, নবীকে কোলে নেয় আর বলতে থাকে, বলতে কি আমিনা কি দারুণ তোর সোনা, বলতে কি আমিনা কি দারুণ তোর সোনা, করেছিস দুনিয়ায় আলো দেয় জোছনায়, কে এলো মা আমিনার ঘরে কে এলো মা আমিনার ঘরে ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, কে এলো মা আমিনার ঘরে কে এলো মা আমিনার ঘরে। দাদু আবু তালেব বলছে, এ আমিনা তোর চোখে পানি কেন আমিনা রে? আমিনা বলছে, আব্বা জান পৃথিবীর বুকে সবচাইতে মূল্য জিনিস হলো নারীদের একমাত্র হলো স্বামী। যে নারীর স্বামী চলে যায় দুনিয়ার বুকতে, সেই নারী বুঝতে পারে কি যন্ত্রণা কি বেদনা, সেই নারী বুঝতে পারে। দাদা বলছে আমিনা, শ্বশুর বলছে আমিনা, এ আমিনা তোর মনে যখন ব্যথা আসবে, তোর মনে যখন কষ্ট আসবে, তুই শিশু নবী মুখের দিকে তাকিয়ে তোর কষ্টটা জুড়িয়ে নিস আমিনা, একবার হবে না সুবহানাল্লাহ। এমন ছেলে আর কোথায় পাবে আমিনা, যতনে তোর বুকে রাখিবে আমিনা, যতনে তোর বুকে রাখিবে। শ্বশুর বলছে আমিনা তোর যখন মনে কষ্ট হবে ব্যথা হবে, তুই তো সোনা পাখির দিকে তাকিয়ে ব্যথাটা জড়িয়ে নিস। কিন্তু মা আমিনা কিন্তু শোনে না। স্বামীর মায়া বড় মায়া, স্বামী যাদের চলে যায় তারা বুঝতে পারে। আহারে কবি লিখছে, যখন মনে আসবে দুঃখ দেখবো তোর সোনার মুখ, যখন মনে আসবে দুঃখ দেখবো তোর সোনার মুখ, মনের যন্ত্রণা সবই যাবে দূরে, মনের যন্ত্রণা সবই যাবে দূরে, কে এলো মা আমিনার ঘরে কে এলো মা আমিনার ঘরে ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, কে এলো আমিনার ঘরে। এখানে যত মা আছে যারা গজল বোঝে না, যারা নাচানাচি গজল শোনে,
তাদের সময় অল্প থাকে। আমি এখানে 5 বছর অনুষ্ঠান করছি, এখানকার মা বোনেরা কেমন গজল চাই আমি জানি। এখানে দেখেন সবাই তো চলে গিয়েছিল, এসে দেখি না। তবে এই মজলিসটি যদি ভাঙে আমি টাকা নেব না, জেলের হাত থেকে বাড়ি চলে যাব। ওই যে মজলিসটা যদি ভাঙে, ওই মা বোনেরা বছর বছর আমি গজল গেয়ে গেছি, ওরা চাতক পাখির মতো শুনে গেছে। চলে শেষ কথাই কবি লিখছি, এত সুন্দর ছিল মোর দয়ার নবী, যার ছবি আঁকিতে পারেনি কোন কবি, যার ছবি আঁকিতে পারেনি কোন কবি। বলে কবি শরীফুল হয় না তার সমতল, বলে কবি শরীফুল হয় না তার সমতল। মনের যন্ত্রণা সব যাবে দূরে, কে এলো মা আমিনার ঘরে, কে এলো মা আমিনার ঘরে, কে এলো মা আমিনার ঘরে। শুনলেন, আমি সন্ধ্যা থেকে কটা গজল গেয়েছি, ইমাম হোসাইন আর হাসানের একটা ঘটনা।